আজ বানাচ্ছি ঘুগনি আর লুচি। তার জন্য প্রথমেই আলুগুলোকে কুচি করে কেটে নিয়েছি আর কড়াতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলে বানাতে পারো। সাদা তেল গরম হয়ে গেছে, তারপরে কুচনো আলুগুলো দিয়ে ভালো মতন ভেজে নেব। একটু নুনও অ্যাড করে দেবে যাতে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসে। আর ওদিকে ঘুগনিটাও আমি প্রেশার কুকারে আগেই সেদ্ধ করে রেখেছি। এবার আলুটাকে উল্টে পাল্টে ধীরে সুস্থে ভেজে নিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, বেশি সেদ্ধ আবার করো না, তাহলে পরে ফুটানোর সময় আলুগুলো সব গলে যাবে। মোটামুটি 90% মতন তোমার ভাজতে গিয়ে সেদ্ধ করতে হবে। এখানে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলুগুলোকে আমি থালায় তুলে রাখছি। মশলা কষানো হয়ে গেলে তারপরে ভাজা আলুগুলোকে পরে অ্যাড করব। এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। খুবই কুচি কুচি করে কাটবে, নাহলে পেঁয়াজগুলো ঘুগনিতে দেখা যায় আর দেখতেও ভালো লাগে না, আর অত বড় বড় পেঁয়াজ খেতেও ভালো লাগে না। তাই জন্য একদম কুচি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। আর আমার গলার ভয়েসটা অন্যরকম লাগতেই পারে কারণ আমার ঠান্ডা লেগেছে। আর এখানে আমি নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এটাকেও পেঁয়াজের মধ্যে দিয়ে গ্যাসটা একটু কম করেই রাখবে, তারপরে ভাজবে, নাহলে এটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর কাঁচা গন্ধটাও যাবে না। ধীরে সুস্থে ভাজবে, নেড়ে ছেড়ে যতক্ষণ না গন্ধটা না যাচ্ছে রসুনে ততক্ষণ ভাজবে। তারপরে নিয়েছি কিছু মশলা, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদের গুঁড়ো। তারপরে মশলাগুলোকে একটু জল দিয়ে গুলে রাখছি, না হলে তেলের মধ্যে দিলে মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এইভাবে করে করে দেখো, তাহলে খেতেও ভালো লাগবে আর ঘুগনির রঙটাও বেশ সুন্দর আসে। মশলাটাকে জলে গুলে আমি একটু সাইড করে রাখছি। তারপরে ওই আদা রসুন ভাজতে ভাজতে তার মধ্যে আমি অ্যাড করেছি একটা টমেটোটা লাস্টে অ্যাড করে এটাই কারণ যে টমেটো ভাজা হতে বেশি সময় লাগে না। টমেটোটাও দিয়ে এবার তেল ছাড়া অবধি ভালো মতন কষিয়ে নিচ্ছি। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে টমেটোটা দেওয়ার পরে। তারপরে গুলে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে তেল ছাড়া অবধি ভালো মতন করে কষিয়ে নিতে হবে, যেন কোনো মশলার কাঁচা হলুদের কোনো গন্ধ না বেরোয়। নেড়ে নেওয়ার পরে আগের থেকেই সামান্য একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে রাখা মটরগুলোকে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর ভেজে রাখা আলুগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু আগেই সেদ্ধতে, আলু দিয়ে আর বেশি ফোটানোর দরকার নেই। এবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে ঘুগনিটা 1 ফুট ফুটে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন শাহি গরম মশলার গুঁড়ো। এমনি গরম মশলার গুঁড়ো না, শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়োতে টেস্টটাও ভালো হয় আর গন্ধটা খুব সুন্দর হয়। ঘুগনিটা এবার প্রায় হয়ে এসছে, লুচি দিয়ে খাবো, তাই আমি বেশি ঝোল রাখিনি। তোমরা একটু ঝোল ঝোল করেও খেতে পারো। আর এই দেখো, এবার আমি এটাকে প্লেটিং করে নিয়েছি। শীতকালে ভাত খেতে একদমই ইচ্ছা করে না, তো যদি এইভাবে লুচি আর ঘুগনি হয় আর কোনো কথাই নয়।